আচ্ছা, তো এই ভিডিওতে আমি তোমাদের ইংলিশ অনার্সে কিভাবে সাফলি পাবে না বা সাফলি কিভাবে অ্যাভয়েড করে চলবে দেন সেটার একটা প্ল্যানিং বলে দেবো যে এইভাবে পড়লে মোটামুটি তোমরা ইংলিশ অনার্সে আর কোনোদিন সাপ্লি পাবে না। যেহেতু হচ্ছে কি যে কালকে বা পরশুদিন মেবি তোমাদের সিসিএফ ডিএসইউ 1 বা ইংলিশ অনার্স ফার্স্ট সেমিস্টার রেজাল্ট দিয়েছে। ওখানটায় দেখলাম যে অনেকে ইংলিশ অনার্সের ডিএসইউ 1-এর সাপ্লি পেয়েছে। সো ওই যে গ্রুপটা, ওই গ্রুপে প্রায় 600 সাড়ে 600 জন মেম্বার আছে। এক মানে আমার দেখলাম না যে মোটামুটি কেউ সেক পেপারে সাপ্লি পেয়েছে বলে। আমি সেক পেপারটা পুরোটা ফ্রি অনলাইন ক্লাস করেছিলাম প্লাস ফ্রি মেটেরিয়ালস দিয়েছিলাম। সো হয়তো পেয়েছে 650 জনের মধ্যে হয়তো 50 জন পেতেও পারে হয়তো, বাট খুবই কম। বাট ডিএসসি 1-এর সাফলিটা দেখলাম যে অনেকে পেয়েছো। ইংলিশ অনার্সের সাফলি অ্যাকচুয়ালি খুব একটা মানে পাওয়াটাও টাফ, মানে পাওয়াটাও কঠিন। তুমি যে সাপ্লি পাবে দেন সেটাও কিন্তু কঠিন। কিছু জিনিস ফলো করতে হয় এবং সেগুলো করলে মোটামুটি হচ্ছে কি যে সাপ্লি হয় না অ্যাকচুয়ালি। তো যারা এখন ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং যারা সেকেন্ড সেমিস্টারে এখন পড়ছো ইংলিশ অনার্সে ক্যালকাটা মিসের আন্ডারে, তোমরা এই সমস্ত জিনিসগুলো বা এই সমস্ত প্ল্যানিংগুলো মেনটেন করবে। তাহলে হচ্ছে কি যে তুমি হাইয়েস্ট মার্কস পাবে বা খুব ভালো মার্কস পাবে এবং সাপ্লি তো পাবেই না, ঠিক আছে? এবং আমি থামলে যেটা মেনশন করেছিলাম যে 2023-24 সেশনে নিউ সিলেবাসের উপরে সেমিস্টার 1-এর ডিএসসি 1 এবং সেক 1 দুটো পেপারে হাইয়েস্ট মার্কস পেয়েছিল। মানে আমাকে ফলো করে নোটস প্লাস হচ্ছে কি যে অনলাইন ক্লাস সেম হচ্ছে কি যে 2023-24 সেকেন্ড সেমিস্টার নিউ সিলেবাস ইংলিশ অনার্সের এটাতেও কিন্তু হাইয়েস্ট মার্কস পেয়েছিল। কমিউনিটি পোস্টে আমি রেজাল্ট পোস্ট করে দিয়েছি এবং বলেও দিয়েছি ওখানটায়। এবং এইবারে 2024-25 মানে যেটা কালকে রেজাল্ট দিল, ওটাতেও কিন্তু সেক পেপার এবং ডিএসসি হচ্ছে কি পেপারে হাইয়েস্ট মার্কস পেয়েছে, অল টাইম হাইস্ট মার্কস। এবং এই যে মার্কসগুলো পেয়েছে এটা টোটাল ইউটিউব কমিউনিটিতে যে সমস্ত স্যাররা আর কি পড়ান বা কিছু তাদের থেকে বা যারা ওনাদের কাছে পড়েন তাদের থেকে মোটামুটি হাইয়েস্ট মার্কস ইউটিউব কমিউনিটি, এবং অফলাইনেও যারা পড়ান তাদের থেকে হয়তো অনেকের থেকে হাইয়েস্ট মার্কস। তো এই তিনটে পরপর সেমিস্টারে আমাকে ফলো করে হাইয়েস্ট পেয়েছে। দেন সেই বেসিসেই বলবো আমি যে কীভাবে নর্মালি হচ্ছে কি যে তোমরা পড়তে পারো বা আমি কী কী জিনিসগুলো মোটামুটি ওদেরকে বলি যার জন্য হচ্ছে কিছু 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 স্টুডেন্ট হাইয়েস্ট মার্কস পায়। এবং আমি এই কথাগুলো বলে কোনো স্টুডেন্টকে বা কোনো স্যারকে হার্ট করতে চাই না বা কিছু মনে করবেন না। কেননা আমি একটা কথা বলি, প্রত্যেক কটা স্যার তাদের স্টুডেন্টদেরকে হাইয়েস্ট মার্কস পাওয়ানোর জন্য বা খুব ভালো মার্কস পাওয়ানোর জন্য যথেষ্ট খাটাখাটনি করেন। এবার হচ্ছে কি যে হাইয়েস্ট মার্কস পাওয়াটা সম্পূর্ণ স্টুডেন্টের উপর ডিপেন্ড করে। এবার কিছু কিছু জিনিস যেটা স্যারের বা টিচারদের উপরে ডিপেন্ড করে, যেটা মোটামুটি আমার তরফ থেকে পসিবল, যেটা আমি ফলো করি, দেন সেটা তোমাদের বলবো। দেন সেটা মোটামুটি ভালো করে শুনলে তোমরাও কিন্তু হাইয়েস্ট মার্কসও পেতে পারো, ইভেন সাপ্লি তো পাবেই না ইংলিশ অনার্সে। দেন সেই কথাগুলো বোঝা গেছে। এবার হচ্ছে কি যে আরেকটা জিনিস, মানে আমি তোমাদের অ্যাডমিশন নেওয়ার জন্য এখন বলছি না, তাও যদি ফোর্থ সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার কেউ যদি অ্যাডমিশন নিতে চাও, 9382012069 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। মোটামুটি হচ্ছে কি যে কিন্তু ইউটিউব কমিউনিটিতে টোটাল তিনটে পরপর সেমিস্টারে হাইয়েস্ট মার্কস নোটসের মানে নোটস ফলো করেই প্লাস ক্লাস ম্যাটেরিয়ালস ফলো করেই কিন্তু হাইয়েস্ট মার্কস পেয়েছে পরপর তিনটে সেমিস্টারে। এবার যে কথাগুলো আমি তোমাদের বলবো সেটা হচ্ছে কি যে দেখো, তোমরা যে ভুলটা করো, প্রথম কথা যারা নিউ ফার্স্ট সেমিস্টার ভর্তি হয়, ঠিক আছে, তারা সেম একটা জিনিস ভুল করে। কি ভুলটা করে, যে তারা এইচএসে হচ্ছে কি যে মোটামুটি খুব ভালো মার্কস পায়। দেন তারপরে হচ্ছে কি তারা ভাবে যে কলেজে উঠে ফার্স্ট সেমিস্টারে হচ্ছে কিছু খুব ভালো একটা মার্কস পেয়ে যাবো, তাদের একটা কনফিডেন্ট থাকে। অনেক স্টুডেন্ট আছে আমার কাছে যারা আমার কাছে পড়ে মোটামুটি। সো আমি শুনেছি যারা ভোট অ্যাডমিশনের আগে নর্মালি যে কথাগুলো বলতো যে তারা হচ্ছে কি যে এইচএসে 98 পেয়েছে, বাট ফার্স্ট সেমিস্টারে ইংলিশ অনার্স নিয়ে তারা খুব ভালো মার্কস পেতে মানে পাচ্ছে না বা হচ্ছে কি যে সাপ্লি পাচ্ছে এমন। ইভেন আমি কালকে যে রেজাল্টটা দিল, কালকে পরশু দিল, তো তখন হচ্ছে কিছু অনেক স্টুডেন্ট বলেছে যে আমি ইংলিশে হচ্ছে কি যে এইচএসে 96 পেয়েছি বা 95 পেয়েছি, তাও ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্সের ডিএসসি 1-এর সাপ্লি পেয়েছে। সেই কারণে কেউ সাপ্লি পায়নি। যতটুকু স্টুডেন্ট 600 স্টুডেন্টের মধ্যে আমার মনে হয় না যে মোটামুটি প্রায় 98% সবাই হচ্ছে কি যে পাস করে গেছে, যে ক্লাসগুলো আমি করেছিলাম তার বেসিসে। একটা স্টুডেন্ট মধ্যে সাপ্লি স্টুডেন্ট খুব একটা কম পায়নি। এবারে যে কনফিডেন্টটা থাকে সেই কনফিডেন্টে ওরা কি করে, মোটামুটি গা ছেড়ে দেয় and পড়ে না।
এবং কিছু জিনিস যেগুলো হচ্ছে কি যদি হয়তো সোর্সেরও অসুবিধা হয়, সোর্সের হচ্ছে কি অসুবিধা হয় যে মোটামুটি কোন সোর্স থেকে পড়বো বা কোন নোটস ফলো করব, কেমন ধরনের নোটস ভালো, এবং ওরা হচ্ছে কি যে যেহেতু এইচএসে মোটামুটি একটা মিনিমাম নোটস বা মিনিমাম ওয়ার্ডের নোটস পড়ে আসে, দেন সেক্ষেত্রে একটুখানি সমস্যা হয়। তো ওই কনফিডেন্টটা নিয়ে তুমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে গা ছেড়ে দেবে, সেটা করলে কিন্তু সাপ্লি তুমি পাবে। যারা সেকেন্ড সেমিস্টারে পড়ো তাদের জন্য বলছি। এবার একটা প্ল্যানিং আমি সবার জন্য বলবো, যারা ফোর্থ সেমিস্টারে দেখছো এবং যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো। আমি যে জিনিসটা ফলো করি সেটা হচ্ছে কি যে মোটামুটি মিনিমাম সিলেবাস আর হচ্ছে কি যে ম্যাক্সিমাম সিলেবাস। আমি নোটসের ব্যাপারটা বলছি, মিনিমাম সিলেবাস প্লাস ম্যাক্সিমাম সিলেবাস। মিনিমাম সিলেবাস কি, যে সিলেবাসটা কমপ্লিট করলে তুমি মোটামুটি 60 to 70% মার্কস হচ্ছে কি যে পেয়ে যাবে, কোনোরকম সাপ্লি পাবে না। এবং ম্যাক্সিমাম সিলেবাসটার কথা বলছি, মিনিমাম সিলেবাস কোনটা, তোমার যে পেপারসগুলো রয়েছে, ধরো সেকেন্ড সেমিস্টারের ডিএসসি 2 রয়েছে, এবং হচ্ছে কি যে আর একটা পেপার রয়েছে সেক 2 পেপার রয়েছে, এবং ফোর্থ সেমিস্টারে হচ্ছে কি ডিএসসি 5, ডিএসসি হচ্ছে কি যে 6, ডিএসসি হচ্ছে কি যে 7, এবং ডিএসসি হচ্ছে কি যে 8, এই চারটে পেপার রয়েছে। সো তোমরা এই মিনিমাম সিলেবাসটা কভার করবে। মিনিমাম সিলেবাস কোনগুলো, তোমরা দেখবে যে আমি ইউটিউবে ভিডিও পোস্ট করেছি, কিছু কিছু প্রশ্ন কম্বাইন করে বলেছি এবং এটা বলেছি যে মাস্টার নোট করে নেবে। সো ধরো ডিএসসি 2তে আমি বড়ডোজের হচ্ছে কি 7টা প্রশ্ন দিয়েছি। সেক পেপারের জন্য সেকেন্ড সেমিস্টার, এটাতে কোনো রকম সাজেশনস বলতে গেলে হয় না, এটা তোমাকে শিখতে হবে, বাট তাও কিছু প্ল্যানিং আছে। সেক মানে সেকেন্ড সেমিস্টারের সেকে হচ্ছে কি তোমাদের হচ্ছে কি সাবস্ট্যান্স প্লাস ক্রিটিক্যাল নোট এবং হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস আছে। ওটাতে মোটামুটি তুমি একটুখানি ভালো করে শিখে নিলে, প্লাস হচ্ছে কি যে এসেগুলো এখন থেকে মুখস্থ করতে থাকলে। সো মিনিমাম সিলেবাস কোনটা, এই ডিএসসি 2 থেকে তুমি মিনিমাম 7টা প্রশ্ন মুখস্থ করে নেবে, এবং সেক 1-এ তুমি হচ্ছে কি যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস এবং ক্রিটিক্যাল নোটটা একটুখানি ভালো করে বুঝতে থাকছো তুমি, পরপর এগুলো মুখস্থ করতে থাকছো তুমি, মানে 7টা প্রশ্ন সারা সেমিস্টার ধরে পড়ছো, এক মাস আগে, পরীক্ষার এক মাস আগে পর্যন্ত। দেন সেক 1 হচ্ছে কি তুমি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এবং সাবস্ট্যান্সটা শিখছো, এবং সাথে সাথে দু একটা করে মোটামুটি এসে মুখস্থ করে নিচ্ছ। এসে হচ্ছে কি প্রায় 4 থেকে 5টা মতো মুখস্থ করতে হয়। তো এই যে এটা হচ্ছে কি যে মিনিমাম সিলেবাস, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাকে কিছু কিছু সিঙ্গেল প্রশ্ন পড়তে হবে। এই 7টা প্রশ্ন তুমি যেটা পড়েছো, ওটা হয়তো হচ্ছে কি যে কিছু কিছু মাস্টার নোট করে দেওয়া আছে, কিছু কিছু কম্বাইন কোশ্চেন্স করা আছে। দেন এই কম্বাইন কোশ্চেন্সের মধ্যে কিছু কিছু সেপারেট প্রশ্ন পড়তে হবে। যেমন তোমাকে একটা ফার্স্ট সেমিস্টার এক্সাম্পল দিয়ে বলি। ফার্স্ট সেমিস্টারে ধরো হচ্ছে কি তোমাকে একটা তোমার একটা কবিতার কথা বলছি আমি, ধরো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ অফ দ্য ক্রো পোয়েমের হচ্ছে কি যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, ওটা তুমি পড়ে নিয়েছো। ওটা হচ্ছে কি মিনিমাম মানে ক্রোর একটা কবিতার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, তারপর হচ্ছে কি সিম্বলিজম, তারপর হচ্ছে কি যে ইমেজারি, প্লাস হচ্ছে কি যে পার্টিকুলার হচ্ছে কি যে থিম আর যে অল্টারনেটিভ প্রশ্ন, দেন সেটা করে তুমি একটা কম্বাইন অ্যান্সার্স পড়ে নিয়েছো। বোঝা গেছে? এবার এটা 7টা ওরকমভাবে তুমি 7টা প্রশ্ন পড়ে নিয়েছো। এখন তোমাকে ম্যাক্সিমাম মার্কস পেতে গেলে মানে 60 থেকে 70% এই যে সিলেবাসটা মানে মিনিমাম সিলেবাসটার কথা বলছি, এটা কমপ্লিট করে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, 60 থেকে 70%। এবার ম্যাক্সিমাম মার্কস পেতে হলে এই যে 7টা প্রশ্ন তুমি কম্বাইন করে মাস্টার নোট পড়েছো, সেখানে দেখবে কিছু কিছু প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট থাকে। দেন সেই প্রশ্নগুলোর তুমি হচ্ছে কি যে সেপারেট অ্যান্সার্সগুলো পড়বে আস্তে আস্তে, অল্প দু একটা যতটা পসিবল। তাহলে তুমি ম্যাক্সিমাম মার্কস পাবে, মানে 75 to 80% হবে। ঠিক আছে, সেম ফোর্থ সেমিস্টারদের কথা বলি। ফোর্থ সেমিস্টারে দেখবে ডিএসসি 5-এর সাজেশন পোস্ট করে দিয়েছি, ডিএসসি 6-এর সাজেশন পোস্ট করে দিয়েছি, ডিএসসি 7-এর সাজেশন পোস্ট করে দিয়েছি। দেখবে ওখানটা আমি তোমাকে বলেছি যে কিছু কিছু কোশ্চেন আমি কম্বাইন করে দিয়েছি, কিছু কিছু কোশ্চেন আমি সেপারেটভাবে দিয়েছি। এই প্রশ্নগুলো সেপারেট করলে বেশি মার্কস পাবে, এই প্রশ্নগুলো কম্বাইন করলে মোটামুটি হয়ে যাবে, এমন বলেছি। তো তোমরা কি করবে, ডিএসসি 5-এর যে প্রশ্নগুলো দিয়েছি কম্বাইন করে, সেটা একটা মিনিমাম সিলেবাসের আন্ডারের মধ্যে পড়ে আছে। তো তুমি ডিএসসি 5টা সেই মিনিমাম সিলেবাস, যেটা সিলেবাসটা কমপ্লিট করলে মোটামুটি তোমাদের হচ্ছে কি 4টে পোর্শন রয়েছে, তো 4টে পোর্শন 4 দুগুণে 8টা 50 মার্কসের প্রশ্ন তুমি পড়ে নিলে, ওটা মিনিমাম সিলেবাস হয়ে গেল। এটা কমপ্লিট করে নিলে তুমি হচ্ছে 60 থেকে 70% মার্কস পেয়ে যাবে। এবার 75 থেকে 80% পেতে গেলে এই যে 8টা পোস্টের মধ্যে কিছু কিছু প্রশ্ন যেগুলো সেপারেট করলে সব থেকে ভালো হয় এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন সেপারেটলি, দেন সেই প্রশ্নগুলো করবে, তাহলে তুমি 75 থেকে 80% মার্কস পাবে। আশা করছি বোঝাতে পেরেছি, যদি না বোঝাতে পারে একটুখানি কমেন্ট করে জানিও। এটা অ্যাকচুয়ালি মিনিমাম প্ল্যানিং। প্রথমে পিট বাঁচাও মানে সাপ্লি বাঁচাও, সাপ্লি যাতে না আসে পেপারটাতে, যেটার জন্য মিনিমাম সিলেবাস কমপ্লিট করতে হবে তোমাকে উইদিন টাইমের মধ্যে। দেন তারপরে হচ্ছে কিছু কিছু প্রশ্ন সেপারেট পড়তে হবে, যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেপারেট আসার চান্স আছে। ওটা হচ্ছে কি সব থেকে বেস্ট প্ল্যানিং।
তাহলে তুমি হচ্ছে কি কোনো রকমভাবে সাপ্লি পাবে না। মাস্টার নোট পড়ে নেবে, মাস্টার নোট পড়ে হচ্ছে কি যে প্রথমে মিনিমাম সিলেবাস কমপ্লিট করে নেবে, যেটা থ্রুতে তোমার হচ্ছে কি সাপ্লি আসবে না। দেন তারপর হচ্ছে কি তুমি সেপারেট সেপারেট প্রশ্নগুলো পড়বে, যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট। দেন সেই প্ল্যানিংটা করলে মোটামুটি তুমি কোনো ইংলিশে কোনোবারই সাপ্লি পাবে না, ঠিক আছে? যেমন ফার্স্ট সেমিস্টারের কথা বলি, ফার্স্ট সেমিস্টারে 3টে 15 মার্কসের প্রশ্ন করতে হতো, তো মিনিমাম সিলেবাস কোনটা ছিল? 3টে 15 মার্কসের প্রশ্ন পড়ে নেওয়া, মাস্টার নোট পড়ে নেওয়া। তারপরে হচ্ছে কি যে এই 3টে প্রশ্ন যখন কমপ্লিট হয়ে যাবে, তখন কিছু কিছু পোয়েম থেকে কিছু কিছু সেপারেট প্রশ্ন আসার চান্স সব থেকে বেশি থাকে, দেন সেগুলো হচ্ছে কি সেপারেট ভাবে পড়ে নেবে। তাহলে যদি পরীক্ষাতে এই যে সেপারেট প্রশ্নগুলো ডিরেক্টলি কমন না আসে, তাহলে এই যে মাস্টার নোট পড়ে নিয়েছে দেন সেটা লিখে দেবে, তাহলে মিনিমাম মার্কস পেয়ে যাবে তুমি, তাহলে এটা পেয়ে যাবে, তাহলে তুমি সাপ্লি পাচ্ছ না, তাই না? এটা একটা ভালো প্ল্যানিং, এটা মোটামুটি করলে হয়ে যাবে। এটা আমি তোমাদের সমস্ত ক্লাস যারা অনলাইন ক্লাস করে তাদের বলে দিই এই ব্যাপারটা, এবং মাস্টার নোট প্রথমে হচ্ছে কি দিয়ে দেওয়া হয়, বলেও দেওয়া হয় এটা মাস্টার নোট আর এটা হচ্ছে কি সেপারেট। এবার হচ্ছে কিছু 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 জিনিস আমাদের তরফ থেকেও আসে, মানে আমার নোটস, এবং আমার কাছে অ্যাকচুয়ালি হচ্ছে কি যে অনেক ধরনের নোটস আছে, বিভিন্ন অনেক এক্সপিরিয়েন্স টিচার, মানে প্রফেসরদের নোটস নোটস আছে, তোমরা হয়তো অনেকে পড়ে, অনেক মানে অনেক স্টুডেন্ট তারা হয়তো পড়েও তোমাদের কাছে, এবং তাদের নোটস আমার কাছে আসে, প্লাস হচ্ছে কি যে আমি নিজে বানাই। এবার যে সমস্ত প্রফেসররা অ্যাকচুয়ালি নোটস দেন, ওনারা হচ্ছে কি যে ওনাদের যে থিঙ্কিং, ওনাদের যে ওয়ার্ড স্টক তোমাদের ওয়ার্ড স্টক থেকে কিন্তু আলাদা, ঠিক আছে? মানে যে সমস্ত প্রফেসররা নোটস তোমাদেরকে দেন এবং তোমার যে ওয়ার্ড স্টক সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ধরো কোনো একটা এক্সামিনার খাতা দেখছেন, এটা একটা এক্সামিনার, এটা হচ্ছে কি যে প্রফেসর তোমার নোটস দিচ্ছে তার থিঙ্কিং এবং তার ওয়ার্ড স্টক, এবং এখানটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে কি তোমার ওয়ার্ড স্টক। যে খাতা দেখছে, যদি ভালো স্যার খাতা দেখেন, উনি দেখবেন যে তুমি কতটা লিখেছো। উনি কিন্তু প্রফেসরের নোটস দেখলে বুঝতে পারবে, কিভাবে বুঝতে পারবে বলছি আমি, প্রফেসররা কেমনভাবে নোটস বানান এবং তাদের নোটসের মধ্যে কী মেনশন করেন, এবং একটা স্টুডেন্ট কেমনভাবে তাদের নোটস হতে পারে, তো সেটা একটুখানি বলবো। এবার যিনি দেখবেন খাতা, তিনিও তো নর্মাল নোটস বানান, তিনি কিন্তু মোটামুটি এটা দেখবে যে মোটামুটি নোটস দেখে বুঝতে পারবে যে তুমি হচ্ছে কি যে প্রফেসরদের নোটস লিখেছো। কীভাবে বুঝতে পারবে? তুমি দেখবে তোমার যদি কোনো বন্ধু প্রফেসরদের কাছে পড়ে, আমার কাছে তো অনেক রকমের নোটস আছে, দেন সেটা দেখে আমি তোমাকে বলছি, অনেক প্রফেসরের নোটস আছে আমার কাছে। ওনারা কি করেন মোটামুটি হচ্ছে কি, তোমরা দেখবে যে ধরো তুমি একটা কোনো একটা পোয়েম লিখছো, দেন সেখানটায় হচ্ছে কি যে অন্য স্কলারদের মানে মানে তোমার স্টেটমেন্ট মেনশনস করে দেন। ধরো হচ্ছে কি তুমি মানে ফ্রান্সিস বেকনের একটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে অফিস স্টাডিজ হচ্ছে কি ফ্রান্সিস বেকনের লেখা, তো ফ্রান্সিস বেকনের হচ্ছে কি তুমি অফিস স্টাডিজ হচ্ছে কি যে তুমি অ্যান্সার্সটা লিখছো, দেন প্রফেসররা কি করেন ওই অফিস স্টাডিজে ফ্রান্সিস বেকন কি বলেছেন না বলেছেন, দেন সেটাকেই হচ্ছে কি যে অন্য অন্য যে সমস্ত স্কলার আছেন, উইলিয়াম শেক্সপিয়ার বলো বা আরও যে সমস্ত রাইটার বা পোয়েটস রয়েছে বা প্রোজ রাইটার রয়েছে, তাদের স্টেটমেন্ট হচ্ছে কি যে ওই অ্যান্সার্সের মধ্যে অফিস স্টাডিজের যে কোশ্চেন অ্যান্সার্সের মধ্যে অ্যাড করে দেন। ওটা একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার্স, খুব ভালো অ্যান্সার্স, বাট ওই কোয়ালিটির যে অ্যান্সার্স তুমি এখন যে সেমিস্টারে পড়ছো সেখানটায় কিন্তু দাঁড়িয়ে ওই কোয়ালিটি বা ওই স্ট্যান্ডার্ডের অ্যান্সার্স লেখাটা পসিবল নয়। সেই জন্য প্রফেসররা বুঝতে পারে যে তুমি কোনো একটা পার্টিকুলার প্রফেসরের নোটস হচ্ছে কি যে মুখস্থ করে টুকে দিয়েছো, সেই কারণের জন্য মোটামুটি তোমার মার্কসটা কিছুটা কমে যেতে পারে। আমি এই যে পরপর 3 বছর হচ্ছে কি যে আমার নোটস ফলো করে হাইয়েস্ট পেয়েছে, আমি কিন্তু ওই জিনিসটা মাথায় রাখতাম। আমি এটা চেষ্টা করতাম যে নোটসের মধ্যে একটা পার্টিকুলার সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট বা হচ্ছে কি যে একটা পার্টিকুলার থার্ড সেমিস্টার স্টুডেন্ট বা একটা পার্টিকুলার ফোর্থ সেমিস্টার স্টুডেন্ট মোটামুটি তার ওয়ার্ড স্টক কতটা, দেন সেই বেসিসে আমি তাদের নোটসটা বানাতাম। সুতরাং যদি কোনো প্রফেসর খাতা দেখেন, সেখানটায় উনি আর এটা বুঝবেন যে হচ্ছে কি স্টুডেন্টটা নিজে লিখেছে, যেহেতু আমি ওরকমভাবে কোনো স্কলারদের অ্যাড করি না খুব একটা, আমি অনেক রকমের অল্টারনেটিভ অ্যান্সার্স দিই পার্টিকুলারলি, যার যদি কোনো মনে হয় যে আমার কোশ্চেন অ্যান্সার্স কঠিন লাগছে, আমি একটা ইজিলি অ্যান্সার্স তাকে বলে লিখে দিই। এবার আমি কিন্তু ওই জিনিসটা করতাম না, তো সেই কারণের জন্য হয়তো আমি বলছি না যে পরের সেমিস্টারে হচ্ছে কিছু ওরকম একটা স্যারের কাছে খাতা পড়বে যে হচ্ছে কিছু স্কলারদেরকে মেনশনস করা নোটসটা হচ্ছে কি চাইবে, ওটা হয়তো হতে পারে, বাট পরপর 3 বছর কিন্তু আমি এটাই ফলো করতাম, যেখানটা হচ্ছে কি যে একটা পার্টিকুলার সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট বা থার্ড সেমিস্টার স্টুডেন্ট তার যে ওয়ার্ড স্টকটা আছে বা তার যে থিঙ্কিং, মানে এক্সামিনারকে এটা বোঝাতাম, যারা খাতা দেখবে তাদেরকে এটা বোঝাতাম যে হচ্ছে কি যে স্টুডেন্টটাই লিখেছে। আদারওয়াইজ তুমি যদি কোনো প্রফেসরের নোটস লেখো যেখানটা বিভিন্ন স্কলারদের নাম মেনশনস করা আছে, স্টেটমেন্ট দেওয়া আছে, ওটা একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার্স, ওটাও কিন্তু খুব ভালো অ্যান্সার্স, বাট ওটা লিখলে যারা খাতা দেখবেন তারা কিন্তু বুঝতে পারবেন যে হচ্ছে কি যে এই জিনিসগুলো মেনশনস করা আছে, বা ওটা কিন্তু প্রফেসরদের নোটস তুমি হচ্ছে কি টুকেছো, ওই কারণে যে তোর মার্কসটা কিছুটা কমে যেতে পারে।
তো আমি ওটা ফলো করে নিই পরপর 3 বছর, সেই কারণের জন্য পরপর 3 বছর বলতে 3টে সেমিস্টার, পরপর 3টে সেমিস্টারে কিন্তু হাইস্ট মার্কস পেয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির টোটাল অনলাইন সেগমেন্টের ইউটিউব কমিউনিটির মধ্যে, বুঝে গেছে। ইভেন আমি অফলাইনেও কিন্তু খোঁজ নিয়েছি, মোটামুটি আমার নোটস দিয়ে যে মার্কসটা পায়, অফলাইনেও কিন্তু হচ্ছে কি যে অনেক যারা এক্সপিরিয়েন্স প্রফেসর আছেন সেখানটা কিন্তু অতটা মার্কস উঠছে না। আমি ছোট করছি না স্যারদেরকে, আই রেসপেক্ট এভরি টিচার্স অ্যাকচুয়ালি, মোটামুটি, বাট তাও আমি দেখলাম যে মোটামুটি ওনারা ওনাদের কাছে খুব ভালো ভালো স্টুডেন্ট পড়ে, তাও কিন্তু অতটা মার্কস উঠছে না যতটা হচ্ছে কি যে আমার নোটস ফলো করে উঠছে। আমি কারণ এই জিনিসটা ফলো করতাম, কারণ কোনো একটা পার্টিকুলার এক্সামে এটা দেখা হয় যে পার্টিকুলার স্টুডেন্টটা কতটা এক্সপ্লোর করছে, তার ওয়ার্ড স্টকটা কতটা হচ্ছে কি সে বাড়াচ্ছে বা তার উন্নতিটা কতটা হচ্ছে, তাহলে সেটা দেখা হয়। যদি খুব ভালো খাওয়া দেখে তাহলে কিন্তু যদি প্রফেসরের নোটস বুঝতে পারে তাহলে কিন্তু মার্কসটা কম দেবে। তো তুমি যে নোটসটা পড়ছো দেখবে যে হচ্ছে কি কোনো স্কলারদের নাম মেনশন আছে কিনা, তো একটুখানি বলবে যে স্যার একটুখানি এ করে দিন, যাতে মোটামুটি এটা মনে হয় যে আমরা লিখেছি বা কিছু। আদারওয়াইজ তুমি একটা চিন্তা করে দেখো, তুমি সেকেন্ড সেমিস্টারে পড়ো, তুমি এটা ধরো তুমি ফ্রান্সিস বেকনকে নিয়ে লিখছো, এবার তুমি যদি কোনো উইলিয়াম শেক্সপিয়ার ফ্রান্সিস বেকনকে কি বলেছেন স্টেটমেন্টে, তো ওটা কিন্তু তোমার মাথায় হট করে আসবে না, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে কি যে নর্মালি প্রফেসররা বুঝতে পারবেন যে তুমি হচ্ছে কি যে কোনো একটা পার্টিকুলার স্যারের নোটস লিখেছো, ওটা সম্পূর্ণ ভালো নোটস, আমি তোমাকে খারাপ বলছি না, বাট ওটা কিন্তু নর্মালি একটা এফেক্ট কিন্তু পড়ে। তো সেই জন্য হচ্ছে কি এত পরপর 3 সেমিস্টার হাইস্ট মার্কস এসছে। এই কটা জিনিস ফলো করবে, একটা হচ্ছে কি নোটসের পার্টিকুলার পোর্শনস বললাম, আর একটা হচ্ছে কি যে মিনিমাম সিলেবাস তারপরে ম্যাক্সিমাম সিলেবাস। প্রথমে মিনিমাম সিলেবাস কভার করবে মাস্টার নোট মুখস্থ করে, দেন তারপরে ম্যাক্সিমাম সিলেবাসের দিকে যাবে। এটা কমপ্লিট করে মোটামুটি পরীক্ষার 1-1.5 মাস আগে থেকে, দেন তারপরে হচ্ছে কি যে কিছু কিছু সেপারেট কোশ্চেন আনসার্স পড়বে, তারপর তোমার কিন্তু 75 থেকে 80% মার্কস কিন্তু আসবে। আদারওয়াইজ কিন্তু মোটামুটি তুমি সাপ্লি পাবে। একসাথে তুমি যদি টার্গেট করো যে সমস্ত কোশ্চেন আনসার পড়ে নেবো, সেটা কিন্তু পসিবল নয়। প্রথমে তোমাকে মিনিমাম সিলেবাস কমপ্লিট করতে হবে, দেন তারপর হচ্ছে কি যে ম্যাক্সিমাম সিলেবাস। এই সমস্ত ট্রিক্সগুলো অ্যাপ্লাই করো, তাহলে হচ্ছে কি তুমি খুব ভালো মার্কস পেতে পারবে। অ্যান্ড কি যদি মোটামুটি সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে পড়তে চাও, তোমরা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। সো থ্যাংক ইউ।